কি ভেবেছেটা কি? ও অপরাজেয়, কেউ পরাজিত করতে পারবে না ওকে। আচ্ছা মা, সত্যি কি ডঙ্কারের এত ক্ষমতা? সত্যিও পাষাণে প্রাণ ফিরিয়ে দিতে পারে? হ্যাঁ কুটিমা, সত্যি অসম্ভবকে সম্ভব করতে পারে ডঙ্কার? মা, ডঙ্কার পিশাচিনীর ছেলে, কিন্তু পিশাচিনীর নিজে যে ক্ষমতা নেই, নিজে যে শক্তি নেই, সেই শক্তি ডঙ্কার কি করে আয়ত্ত করলো মা? আমি নিশ্চিত পিশাচিনী আমার কাছ থেকে ডঙ্কার সম্পর্কে অনেক অনেক তথ্য গোপন করেছে মা। আমাকে সব রহস্য জানতে হবে, সব সত্যি জানতে হবে আমায়। আদি রাক্ষসের শরণাপন্ন হতে হবে। বাবা ঠিক আছে কটকটি। কি জানতে চাও কটকটি? আমি জানতে চাই কি সেই মায়া শক্তি যা আয়ত্ত করে ডঙ্কার কুমার পৃথ্বীরাজের পাষাণে পরিণত হওয়া প্রাণ ফিরিয়ে আনতে পারবে। আমি জানতে চাই। পারবে। সে এক মহাশক্তি অর্জন করেছে। সে শুধু পাষাণে প্রাণ দান করতে পারে তাই নয়, সে অমৃতকে পুনরুজ্জীবিত করতে পারে। কিন্তু কি করে সম্ভব? কি করে সম্ভব? পিশাচিনীর ছেলে, সে কিনা অমৃতকে পুনরুজ্জীবিত করতে পারে? ডঙ্কার পিশাচিনীর পুত্র না মানুষ পুত্র জানতে চাও তার কাছে? সব জানে পিশাচিনী। সব রহস্য লুকিয়ে আছে ওই ডঙ্কারের জন্ম বৃত্তান্তে। যে করেই হোক এই রহস্য আমাকে জানতেই হবে, আর তার জন্য আমাদের যেতে হবে ডঙ্কারের আস্তানায়। কিরণমালা এখনো এখানে কেন রয়েছে? কিরণমালাকে আমার পছন্দ, তাই ওকে আমি তাড়িয়ে দেব না। আর আমি এই রাজ্যের প্রধান, আমার ইচ্ছেতেই এখানে সব ঘটবে। আমাকে মায়ের দৃষ্টি দিয়ে দেখতে হবে ডঙ্কারের মন ও শরীরে প্রবেশ করেছে কিনা। কিরণমালা আমার বাগানে কেন গিয়েছিল বল? যেতেই পারে, কিরণমালা আমার প্রিয় পাত্রী, আর ওই বাগান এই রাজ্যের মধ্যে, ও সর্বত্র যেতে পারে। অসম্ভব। ডঙ্কার আমার মানুষপুত্র, তাকে এইভাবে আমি বিনাশের দিকে এগিয়ে যেতে দেব না। কিরণমালা ডঙ্কারের শরীরে তার মনকে প্রবেশ করিয়ে দিয়েছে। কিরণমালার মনটাকে আগে ভেঙে দিতে হবে, তারপর কুমারের দেহখণ্ড বিনষ্ট করব, তাহলেই কিরণমালা নিজেই নিজেকে শেষ করে দেবে। ওই ছায়াবতী তো কিরণমালাকে নজরে নজরে রাখছে। ছায়াবতীকে ওখান থেকে সরাতে হবে, তা না হলে কুমারের দেহখণ্ড চুরি করা যাবে না। আমাকে কি করতে হবে বলো? পিশাচিনী, কি তোমরা এক্ষুনি এখান থেকে যাও। ডঙ্কার জানতে পারলে সব ফন্দি ভেস্তে যাবে। কুমারের পুতুলের দেহখণ্ডগুলো আমি প্রতিজ্ঞা করছি কটকটি, যে মুহূর্তে ওই কুমারের দেহখণ্ড আমার হাতে আসবে আমি তখনই তোমার হাতে তুলে দেব। কিন্তু এখন তোমরা এখান থেকে যাও, না হলে মহাবিপদ। বেশ,
চলো সবাই। ডঙ্কাররাজ কাউকে প্রতিশ্রুতি দিলে তিনি তা রাখবেনই, কিন্তু তার একটাই দোষ, তিনি হঠাৎ ক্রুদ্ধ হয়ে যান। কিরণমালা, তোমাকে এখন কিছুদিন ডঙ্কাররাজের মন জুগিয়ে চলতে হবে, তার কথা মান্য করতে হবে। ছায়াবতী, ছায়াবতী, হুমদুর তো ভারী বিপদ। কি হয়েছে? পড়ে গিয়ে এমন লেগেছে উঠে দাঁড়াতেই পারছে না। মহা মুশকিল। তা আমি কি করব? তোমরা ধরাধরি করে ওকে শুইয়ে দাও। এ আবার কেমন দাঁড়া কথা? তুমি না তার স্ত্রী, তার খুব লেগেছে, যন্ত্রণায় ছটফট করছে, তোমায় ডাকছে, যাও যাও যাও। ডঙ্কাররাজ কাউকে প্রতিশ্রুতি দিলে তিনি তা রাখবেনই, কিন্তু তার একটাই দোষ, তিনি হঠাৎ ক্রুদ্ধ হয়ে যান। কিরণমালা, তোমাকে এখন কিছুদিন ডঙ্কাররাজের মন জুগিয়ে চলতে হবে। কি হয়েছে প্রভু? কিছু না, আজ ধ্যান যজ্ঞ করব না, অন্য কাজ আছে। কে জানে ছায়াবতীর স্বামীর কি হলো, কিন্তু তার আগে কুমারের দেহখণ্ডগুলো লুকোনোর অন্য কোনো জায়গা বের করতে হবে। আগের জায়গাটা তো সবাই জেনে গেছে। হুমদর কি হয়েছে? দূর, কিচ্ছু হয়নি। পিটকেলেন না, যত সব বাড়িয়ে বাড়িয়ে কথা বলা। রাখো তো। যাক, কিন্তু কুমারের দেহখণ্ডগুলো কোথাও লুকিয়ে রাখতে হবে, কোনো গুপ্ত স্থানে, যাতে এই দেহখণ্ডগুলো কেউ খুঁজে না পায়। কিন্তু কোথায় রাখবো? কিরণমালা, আমি হুমদোর স্ত্রী, আর আমি যদি পুটলিটা নিয়ে গিয়ে হুমদোর ঘরে রেখে দিই, তাহলে তো কেউ সন্দেহ করবে না। আর হুমদোর ঘরে তো কেউ খুঁজতেও যাবে না, বলো? কিন্তু ছায়াবতী। ওহ, বুঝেছি, তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না, তাই না? এমা, তাকাও আমার দিকে। একদমই না, এখানে তো শুধুমাত্র তুমি আমার বন্ধু। তুমি ভালোই বলেছ, হুমদোর ঘরে সবচেয়ে নিরাপদ হবে। তুমি দেহখণ্ডগুলো সেখানেই রেখে এসো। খবরদার, ওর হাতে থলিটা দিও না কিরণমালা। এ কি ভুল করলাম আমি? আপনি বলেছিলেন আমার কুমারের প্রাণ ফিরিয়ে দেবেন। কই দেখি সেই প্রস্তর খণ্ডগুলো। আপনি এখনই আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবেন তো? হ্যাঁ, তুমি গিয়ে বসো, আমি এক্ষুনি তোমার কুমারের প্রাণ ফিরিয়ে দেব। আপনি দরজা বন্ধ করলেন কেন?